যে মাসে আল্লাহ রহমত, মাগফিরাত, নাজাত আমাদের জন্য ঢেলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভাগ্য গুণে এমন একটা আল্লাহ পেয়েছি। আজকে যদি মুসলমানের ঘরে জন্ম না নিয়ে হিন্দুর ঘরে জন্ম নিতাম, তাহলে এই পবিত্র রমজান মাস আমরা পেতাম না। আপনারা বলেন তো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা কি এই মাস পাচ্ছে? মাস পাইলেও তো এই মাসের ভিতর এদের কিছু নেই। কেবলমাত্র আমাদের জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে এত কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছেন। তো যে আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে পবিত্র রমজান মাস আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? তাহলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। কি সুযোগ! যে মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 70 বার আল্লাহ বলার সমান সব। কি শুধু যে মাসে একবার সুবহানাল্লাহ বললে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ বলার সমান সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এই মাসে খালি সওয়াব আর সওয়াব, এত সওয়াব আল্লাহ আমাদেরকে দান করেছেন। যে মাস সম্পর্কে হাদিসে বলা হয়েছে, যেই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ ইবলিস শয়তানকে শিকল দিয়ে আটকায় দেয়। শিকল দিয়ে কি করে দেয়? আটকায় দেয়। মানে শয়তান কিন্তু আর নাই, আছে? কথা কয় না। শয়তান এখন কি বন্দী অবস্থা আছে, শয়তান বন্দী অবস্থায় আছে। যে মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া 8টা জান্নাতের দরজা খুলে দেয়। কত বড় কথা! আমি চিন্তা করে দেখলাম যে শয়তান, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, আর এখন তো বুদ্ধি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন শেষের দিকে। ইবলিস শয়তান বন্ধ হলো। আমাদের বাংলাদেশে ইবলিসের চাইতো বড় শয়তান কিন্তু ঘোরাঘুরি করতেছে। জোরে কোন ঠিক কিনা? আমি হজ করবার গিয়ে দেখছি ওই জামরায় শয়তানকে পাথর মারার সময়, বুঝলেন, আমাদের এক হাজি সাহেব এইরকম পাথর নিয়ে বলছেন ইনকে লাভ দে মারে লাভ দিয়ে। তা আমি কইলাম, ভাইজান যে হারে মারতেছেন হুজুর, শয়তান ঠিক মতো মারা লাগবে। এখন পাগলা, এখানে শয়তান কোন জায়গা? তো বলে শয়তান কোন জায়গা হুজুর? এখন শয়তান আপনার ভিতরেই আছে, আপনার ভিতরেই শয়তান আছে। তাহলে বাইরে একটি পাথর মারা লাভ কি? আসলে ইবলিস শয়তান বন্ধ হলেও কোরআন সূরা নাস পড়ে দেখেন, শয়তান কিন্তু খালি জিনের মধ্যে নাই। সূরা নাস সবাই পড়েন রমজান মাসে, একবার পড়লে 70 বার পড়ার সওয়াব হবে। পড়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাহলে এখানে কি বোঝা গেল? ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসের কারণে জাহান্নামের শিকল দিয়া বন্ধ করে দিল। কিন্তু মানবরূপী শয়তান, বিশেষ করে আমাদের বাংলাদেশের সবচাইতে কম না বেশি? গোটা পৃথিবীর ভিতরে মানবরূপী শয়তান মানে আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি। হয়তো বলবেন হুজুর অন্য দেশে কি নাই? আমি বলতেছি মুসলমানের দেশ কথা, মুসলমানের দেশ। আপনারা বলেন তো, একটা হলো কাফের, একটা হলো মুমিন, আর একটা হলো মুনাফিক। তিনটা শ্রেণী আপনারা ধরেন। হিন্দুরা কাফের। হিন্দুরা কি কাফের? ইহুদি কাফের, খ্রিস্টান কাফের। মানে যারা শিরক করে, আল্লাহর সঙ্গে যারা শিরক করে তারা কি কাফের। তো কাফের বাদে আর একটা দল, সেটা হলো মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সঙ্গে শিরক করে না, তারা মুমিন। ঠিক কিনা বলেন?
কিন্তু এই কাফের আর মুমিনের মাঝখানের একটা দল, সেটা হলো মুনাফিক। জোরে কান, সেটা কি? মুনাফিক। হাদিস শরীফ বা কোরআন শরীফের আয়াতে যা পাওয়া যায়, আল্লাহ যে জাহান্নাম বানাইছেন, সে জাহান্নামের উপরে থাকবে কাফের। উপরে কি থাকবে? আর জাহান্নামের সবচাইতে নিচে থাকবে মুনাফিক। মারাত্মক কথা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের খাদ্য কি হবে? আল্লাহ রাসূল বললেন, উপর থেকে কাফেররা যে পেশাব পায়খানা করবে না, ওই পেশাব পায়খানা ওই জাহান্নামের তলের মুনাফিকেরা খাবে। সাহাবীরা তো সবাই নাক ধরলো, মুখ ধরে বললো, এই বদমাইশ মুনাফিকেরা আবাদ হবে কোন জায়গায়? মানে এই মুনাফিকেরা কোন জায়গার থেকে আসবে? আল্লাহ রাসূল বললেন, কাফেরদের মধ্যে কোনো মুনাফিক হবে না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এদের মধ্যে কোনো মুনাফিকের আবাদ হবে না। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। কার ভিতর? এখন চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমাকে যতটুকু দেখাইছে, যতটুকু বুঝাইছে, যতটুকু জানাইছে, এর ভিতরে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিকের আবাদ হচ্ছে আমাদের বাংলাদেশে। যেরকম কোন দেশে? কথা কন, আমাদের বাংলাদেশে। তো এইটাকে সামনে নিয়ে সূরা মুলকের 2 নম্বর একটা আয়াত আমি আপনাদের সামনে এই পবিত্র রমজান মাসে আলোচনা করব। এখানে গোরস্থান আছে না নাই? আপনারা গোরস্থানের আঙ্গিনার মধ্যে বসেই আলোচনা শুনতেছেন। এই বাচ্চারা, কথাবার্তা চলবে না। আপনারা কি মনে করছেন এটা কি ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিল হলে জোরে একটা টান মারলাম, তিসা লাগছে, 1 গ্লাস পানি দাও। জোরে কান, ঠিক কিনা? জোরে একটা টান মারলাম, ভাই 1 কাপ চা দাও। এখন আপনারা বলেন, আমি ওয়াজ করতে করতে যদি এই বেহোশ হয়ে পড়েও যায়, আমাকে পানি দিবেন? সূর্য না ডোবা পর্যন্ত মুকুট করে দিবেন? তাহলে সেই বুঝে এটা তো ওয়াজ মাহফিল না, আলোচনার মাহফিল। একটু গুরুত্ব দিয়ে দোয়ার মাহফিল, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আপনারা এই যে সাইডে দেখতেছেন, কবর আছে না নাই? আছে। ওই জায়গায় আমাদের যাওয়া লাগবে? লাগবে। হ্যাঁ। এই জন্যে খুব খেয়াল করবেন, এখানে আল্লাহ বলতেছেন, মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি। যিনি, মানে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং হায়াতকে। আসলে এখানে বলা লাগতো আমাদের সাধারণ জ্ঞান অনুযায়ী, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহর বলা লাগতো আগে জীবন তারপরে মৃত্যু, কিন্তু আল্লাহ আগে মৃত্যু তারপরে জীবনের কথা বললেন। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন, তোমরা যারা দুনিয়াতে জীবন পাইছো, তোমরা যারা জন্মগ্রহণ করেছো, তোমরা যে মরবে এ ব্যাপারে কোনো সন্দেহ। এমনকি যারা আল্লাহ বিশ্বাস করে না, এই পৃথিবীতে আল্লাহ আছে এই বিশ্বাস যারা করে না, তারাও কিন্তু বিশ্বাস করে মরা লাগবে, ঠিক কিনা বলেন? মরা লাগবে। হ্যাঁ। এখন আপনারা বলেন, এক নাস্তিক এক হুজুরকে জিজ্ঞাসা করছে যে, হুজুর, আপনারা রোজা রাখেন, এই যে 16 ঘন্টা না খেয়ে থাকেন, রোজা রাখেন, আবার নামাজ পড়েন, আবার দান সদকা করেন, এগুলো যে করতেছেন, মরার পরে যদি দেখেন যে কিছুই নেই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আল্লাহ বলে কিছুই নাই, তাহলে এইগুলো করে আপনাকে লাভ কি হলো? একজন নাস্তিক একজন হুজুরকে প্রশ্ন করতেছে যে, মরার পরে দেখলেন যে ওগুলো কিছুই না পারে, খালি খামাখা না খেয়ে থাকলেন, এই রোজা করলেন, নামাজ পড়লেন, হজ করলেন,
কিন্তু মরার পরে দেখলেন যে দিয়ার ইসমকে ওটা আল্লাহ বলে কেউ না, জান্নাত জাহান্নাম কেউ নেই, তাহলে আপনার সাথে আমি ভালো নাই। তো হুজুর এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা মরার পরে যদি না থাকে তাহলে আমার কোনো টেনশন নাই, আপনিও জাহান্নামে তাই, ঠিক কিনা বলেন? মরার পরে দেখা যাচ্ছে কিছুই নাই, জান্নাত জাহান্নাম কিছু নাই, তাহলে আপনিও জাহান্নামে তাই। কিন্তু মরার পরে যদি জাহান্নাম থাকে জান্নাত থাকে তখন আপনার খবর কি? তখন বলতেছে এটাও তো কথা। এখন আপনারা যারা রোজা আছেন, অত্যন্ত কষ্ট করে আপনারা রোজা আছেন, একটা আশার উপর আছেন না নাই? কি আশা? কি আশা? না না, এই যারা রোজাদার তারা জান্নাতের আশায় রোজা করে না, আপনারা ভুল বললেন। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّاتِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا খালিদিন। আল্লাহু আকবার। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যারা রোজা রাখে তারা জান্নাতের জন্য রোজা করে না। যে আয়াতে কারিমে বললাম না, এর বাংলা অর্থ শুনলে আপনারা বুঝতে পারবেন। তো সূরা মুলকের যে কথাটা বলতেছে একটু শোনেন। আল্লাহকে মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন, যে তোমরা যারা জন্ম নিয়েছো মৃত্যু তোমাদের এত নিকটে, তোমরা হয়তো অনেক দূরে রাখছো। দোতলা বিল্ডিং করার পরে তিনতলা বিল্ডিং করতেছো, তিনতলা বিল্ডিং করার পরে আবার রড বের করে রাখছো। এক সময় ঘাড় কাত করে তাকায় বলতেছো আমি নিয়ত করেছি 4-5 তলা বিল্ডিং করব। এই যে বারবার দুনিয়ার বাড়ি তুমি লক্ষ্য করতেছো, কেউ তুমি জানো না অল্প সময়ের মধ্যেই তোমাকে হয়তো কবরের ঘরে যাওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, জন্মিলে মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যুটা তোমাদের কাছে কত কাছে মনে হয়, এই মৃত্যুটা তোমাদের কাছে কত কাছে মনে হয়। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সকালবেলার সূর্য উদয় হওয়া আমি দেখলাম, সেই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। অর্থাৎ সকালবেলা সূর্য দেখেছি, ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমি দেখতে পারবো, এই হায়াতের গ্যারান্টি আমার নাই। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছো, তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছো। রে আমার সাহাবীরা, এর চাইতে মৃত্যুকে নিকটে কে মনে করো? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ আদায় করেছি, আবার যোহরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। অর্থাৎ ফজর পড়েছি, যোহর পর্যন্ত বাঁচবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি 2 রাকাত নামাজের নিয়ত করেছি, এক নিয়তে 2 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা, 1 রাকাত নামাজ পড়েছি, আর 1 রাকাত নামাজ পড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল তাকায় থাকে, আবু বকর রাদিয়াল্লাহু কাঁদতেছে, রাসূলুল্লাহ আবু বকর তোমার কাছে মৃত্যু কত নিকটে মনে হয়? আবু বকর বলে রাসূলুল্লাহ, 1 রাকাতের মধ্যে 2টা সেজদা আছে, এক সেজদা দেওয়ার পরে আর এক সেজদা দিতে পারবো কিনা, এর চাইতে মৃত্যুকে নিকটে মনে করি। রাসূল বলে আবু বকর তোমরা সবাই মৃত্যুকে অনেক দূরে রেখেছো, আমি নবী মৃত্যুকে এত নিকটে মনে করি, এক নিঃশ্বাস টেনেছি ওই নিঃশ্বাস ছাড়তে পারবো কিনা। আল্লাহর নবী বলেছেন এত নিকটে মৃত্যু, এই জন্য আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা বলেছেন। সবচেয়ে নিকটে
আমাদের মৃত্যু সবচাইতে নিকটে কি, আর সবচাইতে দূরে ওই কবর। ওই কবর হলো আমাদের সবচাইতে দূরে, আর সবচাইতে নিকট হলো আমাদের মৃত্যু। ইচ্ছা করলে আমেরিকার খবর, রাশিয়ার খবর, ব্রিটেন ফ্রান্সের খবর, বাংলাদেশের খবর আমরা নিতে পারি। জোরে গান পারি কি পারি না? কি একটা যন্ত্র আমাদের হাতে আছে দেখেন। এখনই আমেরিকার খবর নেবেন, এখনই ব্রিটেন ফ্রান্স যেখানকার খবর আপনি নিতে পারবেন। কিন্তু এই যে কবর, এই কবরের খবর আমরা কেউ নিতে পারবো না। আমাদের সবচাইতে নিকট হলো মৃত্যু, আর আমাদের সবচাইতে দূরে হলো আমাদের কবর। যে কবরের খবর আমরা কেউ নিতে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? খুব খেয়াল করবেন। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হবে, কিসের পরীক্ষা করা হবে? সেই পরীক্ষার সাবজেক্টটা কি? আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের যে বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ের নাম হলো সুন্দর আমল। যেরকম কি আমল? সুন্দর আমল। আচ্ছা, আমাদের বর্তমান বাংলাদেশে এই পবিত্র রমজান মাসে সুন্দর আমল আমরা করতে পারতেছি না। খুব খেয়াল করেন, অন্যদিকে মন দিলে হবে না তো। সুন্দর আমল করতে গেলে, সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? পরিবেশ লাগবে। আজকে যদি বর্তমান সরকার ঘোষণা করত যে বাংলাদেশের শুধুমাত্র পুরুষ মানুষ ছাড়া, কারণ যে বাংলাদেশে পর্দার কোনো গ্যারান্টি নাই, পর্দার কি নাই? গ্যারান্টি নাই। পর্দার আইন বাংলাদেশে চালু হয়নি। পর্দার আইন চালু হলে তখন একটা আলাদা সমাজ হতো। তো যতদিন পর্দার আইন চালু হয়নি, মেয়েরা ততদিন নিরাপদ নয়, ততদিন কোনো মেয়ে মানুষ মার্কেটে যাইতে পারবে না। বিশেষ করে রমজান মাসে, যে মাসে শয়তান বন্ধ হয়ে আছে, সেই মাসে আপনার বউকে আপনি ছাড় দিলেন যে বউ আপনার মার্কেটে চলে গেল, বন্ধ আছে কে? শয়তান। কিন্তু বউটারে তো আপনি বন্ধ করতে পারলেন না, ঠিক কিনা? কথা বলেন না কেন? আজকে মার্কেটে গেলে দেখবেন পুরুষের চাইতে মেয়ে মানুষের ভিড় কম না বেশি? অনেক বেশি। কারণ কি? কারণ আপনি একজন পুরুষ মানুষ, আপনি যে জিনিসটা কিনবেন এইটা আপনার স্ত্রী পছন্দ করে না। এই পছন্দ না করার পিছনে কারণ হলো পরিবেশ। পরিবেশ যদি ভালো না হয়, এই সুন্দর আমল কোনোদিনও হবে না। এই জন্য আল্লাহ বলেছেন যে সুন্দর আমলের পরীক্ষা হবে। তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আমরা বানাবার চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি বাংলাদেশকে বানাবার চাই, তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জয়গণ ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাস রমজান মাস। আমি এক রমজান মাসে সৌদি আরবে ছিলাম। মানে যে রমজানের চাঁদ উঠলো, তখন গোটা সৌদি আরবে ঘোষণা করে দিল কোরআনের চাঁদ উদয় হয়েছে। কোরআনের চাঁদ মানে রমজান মাসে যে আল্লাহ কোরআন নাজিল করছে, এই জন্য রমজান মাস হলো কোরআনের মাস। জোরে বলেন কিসের মাস? কোরআনের মাস। যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই রাতকে বলা হয় কদরের রাত। ইন্না আনজালনাহু লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি 1000 মাসের চাইতেও বেশি হয়, 1000 মাস হলো 83 বছর 4 মাস। সোনাল বলেন, খালি কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি এত বেশি হয়, তাহলে সেই কোরআনের দাম কম না বেশি? কত বেশি? কারণ নাজিল হওয়ার জন্য এই রাতের দাম এত বেশি। আমরা সেই রাত সারা রাত ইবাদত করি, সারা রাত ইবাদত করি, আবার সকালবেলা উঠে দেখবেন যে কোরআনের বিরুদ্ধাচরণ করি। আসলে খুব খেয়াল করবেন, এই কোরআন শুধু আমরা এখানে ওয়াজ শুনলে হবে না। এই কোরআনকে বাস্তবে গ্রহণ করতে গেলে আমাদের করণীয় কি, এই বিষয় সম্পর্কে সূরা মুলকের
এ আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন রমজান মাস, রোজার উপরে কিছু কথা বলাই লাগবে, না বললে বলে হুজুর রমজান মাসে রমজানের উপরে কিছুই বললো না। তো যারা রোজা আছেন মাশাআল্লাহ, তারা তো আসেনি। আপনারা সত্যি করে বলেন তো, আপনি যখন ওযু করেন, আপনারা যারা রোজাদার তারা যখন ওযু করেন তখন মুখে কুলি করার সময় খেয়াল করেন না? করেন না? যদি বেখেয়ালে সামান্য পানি এই জায়গা যায় তো কি করবেন? এ কথা কয় না, কি করবেন? ওয়াট ওয়াট করে ফেলে দিবেন কি দিবেন না? তার মানে আপনি এত মোত্তাকি হয়ে গেছেন যে সামান্য পানি যদি ভুল করবে আপনার এই আলাদিবার তলে যায়, আপনি ওয়াক ওয়াক করে পানি বের করে ফেলবেন। অথচ আপনি ঘুষের টাকা খাচ্ছেন, সুদের টাকা খাচ্ছেন, ওটা কিন্তু নিচে নামতেছে, ওইটাই কিন্তু ওয়াক ওয়াক করতেছেন না। ধরে কোন কথা ঠিক? মানে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। দেখবেন বোনের জমি ভাই সমানে খাচ্ছে, বোনের জমি ভাই খাচ্ছে, ওই জায়গা তো ওয়াক ওয়াক নাই, সামান্য একটু পানি। কি ভয় রে আল্লাহ ভয়! তোর এই রোজা আমার কাছে 1 পয়সাও দাম নাই, 1 পয়সাও দাম নাই। রোজা রাখবেন, রোজা মানুষকে মুত্তাকি বানাবে। আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র রোজাই পারে মানুষকে মুত্তাকি বানায় দিতে। সেই রোজা, এটা কি রোজা এটা বোঝা লাগবে তো ভাইজান। খালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নামই রোজা নয়। রোজার সম্পর্কে মূল আলোচনা শুনতে গেলে যে কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআনকে বাংলাদেশে বিজয় করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। মানুষের তৈরি করা আইন দিয়ে যদি আপনি বাংলাদেশ চালাবার চান, তাহলে মন্ত্রী বলবে খুরমা খেজুর না খায়া বড়ই যে ইফতার করো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষের তৈরি আইন চলতেছে, নেতারা যা মুখে আসে তাই বলতেছে। অথচ 1400 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো, 2টা খুরমা খেজুর 1 গ্লাস পানি পান করো। খুরমা খেজুর এবং পানি পান করার সঙ্গে সঙ্গে সারা দিনের ক্লান্তি আল্লাহ তোমার দূর করে দিবে। শোন আল্লাহ কোন শোন, এটা হচ্ছে আজ থেকে 1400 বছর আগে রাসূল কয়ে গেছে যে কিছুই যদি না পাও, 2টা খুরমা খেজুর 1 গ্লাস পানি পান করো, সারা দিনের ক্লান্তি আল্লাহ তোমার দূর করে দেবে। আর কোরআনের আইন না থাকলে এই সমস্ত নেতারা বলবে খুরমা খেজুর লাগবে না, বড়ই খালি হবে। বড়কার কথা বলতে না। তাহলে কি বুঝতেছেন? তাহলে কি বুঝতেছেন? শুধু আপনার এই কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। এখন হয়তো বলবেন হুজুর আমরা কোরআন বিজয়ের আন্দোলন করলে আমাদের জীবনে কি আমরা কোরআনের সমাজ বাংলাদেশে দেখতে পাবো? আমরা কি কোরআনের সমাজ বাংলাদেশে দেখতে পাবো? এইটা কিন্তু হযরত ইয়াসার চিন্তা করে নাই, হযরত আম্মার চিন্তা করে নাই, সুমাইয়া চিন্তা করে নাই। যখন সুমাইয়াকে হত্যা করা হলো, ইয়াসারকে হত্যা করা হলো, আল্লাহর নবী তাদের দেহের কাছে গিয়ে দেখলেন ক্ষত বিক্ষত দেহ। একটা মেয়ে মানুষের লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তাদের ক্ষত বিক্ষত দেহের কাছে রাসূল দাঁড়ায়া হাতের মধ্যে রক্ত নিয়ে বলতেছে ইয়াসার রে সুমাইয়া, আজকে তোমরা যেই মক্কা জমিনে রক্ত দিয়ে গেলে, আজ না হয় কাল না হয় একদিন এই মক্কা জমিনে তোমাদের রক্তের ওসিলায় কলেমার পতাকা উড্ডয়ন হবে। সুবহানাল্লাহ। খান হয়তো ভাবতেছেন হুজুর আজকে বাংলাদেশে যে হারে জালেমেরা দখল করছে, এই জালেমের জুলুমের মধ্যে কোরআন বিজয় কেমনে হবে? আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাস্তায় কোরআন বিজয়ের আন্দোলন করবে,
বাংলার জমিনে একদিন কোরআনের আইন চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই নিয়তে যারা আল্লাহর দল করবে, কোরআনের দল করবে, পাইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি তার জীবনে কোরআনের বিজয় না দেখে নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে শহীদদের কাতারে দান করে দিবে। তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? যে আপনার হায়াতের মধ্যেই কোরআনের বিজয় বাংলাদেশের নাও যদি হয়, আর আপনি যদি কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। এই নিয়তে এই রমজান মাসে যারা কোরআনের আলোচনা শুনতেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা কি আসলেই এই কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? কারা কারা কোরআনের পক্ষের মানুষ? 2 হাত তুলে আল্লাহর একটু দেখান। এই কোরআনের পক্ষের মানুষ ওই অন্ধকার কবরে চলে যান, অন্ধকার কবরে চলে যান। আপনার কবর আপনাকে কোনো কষ্ট দিবার পারবে না, আপনার কবর আপনার জন্য কোনো আযাব দিতে পারবে না। কারণ কোরআনের কর্মী হয়ে যারা কবরে যায়, ওই কোরআনের ওসিলায় আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেয়। এখন আসেন, যারা কষ্ট করে আমরা রোজা আছি, রোজার বিনিময়ে আপনারা কি চান? সামনে থেকে আমার 2 ভাই বলল আমরা জান্নাত চাই। এখন দেখেন তো রোজা করলে আল্লাহ কি দিবে, আমরা চাইলাম কি আর আল্লাহ আমাদের দিবে কি, এই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি সূরা জুমার থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হাসরের ময়দানে আল্লাহ রোজাদার মুত্তাকি বান্দাদেরকে, রোজাদার মুত্তাকি বান্দাদেরকে ধাক্কায়া ধাক্কায়া ফেরেশতার মাধ্যমে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে রোজাদারেরা জান্নাতের দিকে যাবার চাবে না, কিন্তু ধাক্কায়া ধাক্কায় নিয়ে যাবে। এটা একটা কেমন লাগবে আপনারা বলেন তো? ধাক্কায়া ধাক্কায় নিয়ে যাওয়া। এই আগের আয়াতেই কিন্তু আল্লাহ বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে কাফেরদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা, কাফেরদেরকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবে, ঠিক আছে, কারণ জাহান্নামে যাওয়ার চাবে না, এই জন্য ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। কিন্তু রোজাদার মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে কেন? আপনারা বলেন, পুলিশ যদি চোরক ধরে, সে চোর কি থানার যাওয়ার যাবে? যদি যাওয়ার না চায় কি করবে? কম ধাক্কা ধাক্কা নিয়ে যাবে। কিন্তু শ্বশুর যদি জামাই ধরে, তাহলে শ্বশুর জামাই যায় না, মাঝে মধ্যে নন্দীগ্রাম আসে বা বাজার টাজার করে চলে যায়। হঠাৎ শ্বশুর দেখছে জামাই, কি বাবা তুই মাঝে মধ্যে হাট করে চলে যাও, আমি জানি তোমার শাশুড়ি তোমার জন্য আফসোস করে, তুমি যাও না কেন? যাওয়াই লাগবে, জামাই যাবি না, শ্বশুর টেনে টেনে নিয়ে যায়। এরকম আছে না নাই? বলবেন চোর থানার যাবে না, পুলিশ টেনে টেনে নিয়ে যায়। আপনারা বলেন তো, এখন পুলিশ চোরটা না আর জামাইয়ের শ্বশুরটা না, দূরে কি এক? দূরে কি এক? তাহলে এখানে যে আল্লাহ বলতেছেন মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজাদার আশা করা যায় তারা মুত্তাকি হবে। আর এখানে তাকওয়া মানে মুত্তাকি, তাহলে মুত্তাকি রোজাদারকে জান্নাতের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। এই ধাক্কার পিছনের কারণ হলো প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বরণ করার জন্য 70,000 দরজা সেট করবে। এই দরজা মানে মূল দরজা না। প্রধানমন্ত্রী যদি আমাদের বগুড়াতে আসে, তাহলে সিরাজগঞ্জের রোড থেকে বা যমুনা ব্রিজ থেকে বগুড়া পর্যন্ত অনেকগুলো গেট হয় কি হয় না? যেরকম হয় কি হয় না? কি জন্য হয়? তাকে বরণ করার জন্য প্রধানমন্ত্রী, একটা সামান্য প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য
সিরাজগঞ্জের রোড থেকে বগুড়া পর্যন্ত যদি 100টা দরজা হয়, তাহলে রোজাদারকে আল্লাহ এত ভালোবাসেন, তাদের জন্য 70,000 তরুণ দরজা নির্মাণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রোজাদারেরা প্রথম দরজা যায় মনে করবে এটাই জান্নাত, বুঝছেন? রোজাদার প্রথম দরজা যা জান্নাত মনে করে চটকে বসে পড়বে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই 70,000 দরজা পার দিয়ে তারপরে জান্নাত। এখন এই দরজা যে হারে বসলো, এভাবে প্রত্যেকটা দরজা যদি একবার করে বসে, ওরা আসল টাকার যাতে তো অনেক দেরি হয়ে যাবে। তা আমরা কি করব? আল্লাহ বলতেছে এই প্রথম বসেছে, এটা না বোঝা বসেছে। এর পরের দরজা যখনই বসবার চাবে তখন একটা ধাক্কা মারবা, যখনই বসবার চাবে তখন একটা কি মারবা, ধাক্কা মারবা। তো এইভাবে মূল দরজা পর্যন্ত আসতে প্রত্যেকটা রোজাদারকে 70,000 বার ধাক্কা খাওয়া লাগবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই ধাক্কার মধ্যে কষ্ট আছে না মজা আছে? মজা আছে। এখন জান্নাতের দরজার কাছে যখন রোজাদারেরা আসবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে আল্লাহর পক্ষ থেকে রোজাদারকে সালাম দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে সালাম দিচ্ছে? হ্যাঁ, কত কষ্ট! এত কষ্টের মধ্যে না খেয়ে রয়েছে, কারণ কোনোদিন আল্লাহকে দেখে নাই, কোনোদিন জান্নাত দেখে নাই। এমনকি ইফতার সামনে নিয়ে বারবার ঘড়ির দিকে তাকায়। যদি প্রধানমন্ত্রী হাসিনা বলে যে 2 মিনিট আগে ইফতার করো, আমি তোমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করলাম, ইফতার সামনে আছে, আল্লাহর হুকুম হলো 2 মিনিট পরে আর প্রধানমন্ত্রীর হুকুম হলো 2 মিনিট আগে। আপনারা বলেন তো, আপনারা কি প্রধানমন্ত্রীর হুকুম অনুযায়ী 2 মিনিট আগে ইফতার করবেন, না আল্লাহর হুকুম অনুযায়ী 2 মিনিট পরে করবেন? কতক্ষণ না গান কার হুকুম? তাহলে ইফতার করার সময় আপনারা প্রধানমন্ত্রীর কোন আইন মানেন না, আল্লাহর আইন মানেন। তাহলে ইফতার করার সময় যদি আল্লাহর আইন মানেন, অন্য কোন জায়গায় প্রধানমন্ত্রীর আইন মানা যাবে না। ইফতারের সময় আল্লাহর আইন মানবেন, আর অন্য জায়গায় প্রধানমন্ত্রীর আইন, মানুষের তৈরি আইন মানবেন, তাহলে কিন্তু রোজা কবুল হবে না। রোজার শিক্ষা হলো, ইফতারের সময় যেমন আল্লাহর আইন মেনে আমরা ইফতার করি, আল্লাহর দুনিয়ায় প্রত্যেকটা আল্লাহর আইন আমাদেরকে তেমন ভাবে মানতে হবে। যদি আপনাদেরকে এরকম হুমকি দেয় যে 5 মিনিট আগে ইফতার না করলে গুলি করে মারবো রে, এই কথা মান না কেন? আপনারা একটু রোজাদার যারা, আপনার রোজা আছেন, যারা রোজা নাই, এরা প্রধানমন্ত্রীর কথা মতো 10 মিনিট আগে 1 ঘন্টা আগেও খাবি, ওর তো রোজাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারা আপনার রোজা আছেন, আপনারা বলেন তো, প্রধানমন্ত্রীর পুলিশ যদি বলে 5 মিনিট আগে ইফতার না করলে গুলি করবো রে, আপনারা কি গুলি খাবেন না ইফতার খাবেন? চিন্তার মধ্যে না, এর কথা আমি ধরতেছি না। ওই যে আপনারা বলেন তো, আপনারা গুলি খাবেন না ইফতার খাবেন? গুলি খাবেন। তাহলে ভোটের আগে পুলিশের ভয়ে পলালেন কে? না, ইফতার খাবেন না, গুলি খাবেন। কি মুক্তাকি হয়ে গেছেন আপনারা। আর এই যে ভোট হলো, যেমন তেমন একটা ভোট হলো, এই ভোটের আগে পুলিশ প্রত্যেকটা ভালো মানুষের বাড়িতে গেল, আর ভালো মানুষগুলো বাড়ি ছাড়া সব আলু বাগুরের মধ্যে লুকে থাকলো। কার ভয়ে? তো সারা বছর 12 মাসের পর এই রমজান মাস এসে আমাদেরকে বুঝিয়ে দেয়, কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় করা যাবে না। জোরে কথা বল না, কথা বল। রমজান মাসে ইফতারের সময় আল্লাহর ভয়, আর সব জায়গার সরকার যা কয়, এক জায়গার খালি আল্লাহর ভয় করলে হবে না ভাইজান। দেখেন আমি কি মুখ থাকি, যত পুলিশ আসে গ্রাম আসুক, আমার সময় না হয়, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত, সময় না হওয়া পর্যন্ত আমি ইফতার করবো না।
এই যে ভয় করে আপনারা রোজা রাখছেন, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজাদারের জন্য আলাদা একটা দরজা সেট করছেন। সেই দরজার নাম হলো রায়হান। জোরে বলেন নাম কি? রায়হান। ওই দরজা দিয়ে আপনি জান্নাতে ঢুকবেন। আল্লাহ তাআলা বলতেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। খুশি না বেদার? সঙ্গে সঙ্গে রোজাদাররা কি বলবে জানেন? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এরা সবাই না, যারা রোজাদার, যারা রোজাদার তারা বলবে, আল্লাহ তুমি আমাদের সালাম দিয়া জান্নাতের দরজা খুলে আমাকে জান্নাতে প্রবেশ করতে বললি, আমরা জান্নাতে প্রবেশ করব, এমন বান্দা আমরা না। কারণ দুনিয়ার জীবনে তুমি আমাকে জান্নাত দিবে, এটা আমরা বহু শুনছি। বদরশিদ ওয়াজ করছে, রুহুল আমিন ওয়াজ করছে, বহু বক্তা ওয়াজ করছে, নামাজ পড়লে জান্নাত, রোজা করলে জান্নাত, এই খবর আমরা দুনিয়াতেই শুনছি। আজকে নতুন করে শোনার লাগবে। ফেরেশতারা কয়, আল্লাহ বেকায়দা হয়ে গেল, এত ধাক্কা ধাক্কা জান্নাতের দরজা নিয়ে আসলাম, কিন্তু এরা তো জান্নাতের দরজা পায় আর ভিতরে ঢুকতে চায় না। আল্লাহ বলে, ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করো, যারা জান্নাতের দরজা খোলা পাইয়া সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা মানে কি? খুলে দেওয়া হয়েছে। খালিদিন মানে চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো। এইটা জানার পরেও এরা জান্নাতে কেন প্রবেশ করে না? ফেরেশতা বলে, কেরে বান্দারা, তোমরা জান্নাতের দরজা খোলা পাইও জান্নাতে কেন প্রবেশ করো না? এবার রোজাদার বান্দারা বলবে, আমরা নবীর মুখে শুনেছি আল্লাহ নাকি বলেছেন, সাওমুলি ওয়ানা আজিজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে পুরস্কার দিব। অন্য হাদিসে রয়েছে, সাওমুলি ওয়ানা উজজা বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। আজকে আমরা জান্নাতে যাবার চাই না। যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে সারাদিন আমরা রোজা ছিলাম, পানাহার তৃষ্ণায় কলিজা ছটফট করেছে, পানি পান করিনি, এমনকি গোসলখানার মধ্যে গিয়া দরজা বন্ধ করে দিয়েছি, নাকের উপর মাথার উপর পানি, ঠান্ডা পানি ঢাললাম, ওই পানি চোখের উপর দিয়ে, নাকের উপর দিয়ে, মুখের উপর দিয়ে, আমার বুকের উপর দিয়ে পড়ে গেল। আমার মন বলেছিল, কেউ দেখবে না, একটা আবার এক গিলাস পানি পান কর, তোর কলিজা ঠান্ডা হবে না। যে আল্লাহকে না দেখে এত কঠিন ভাবে আমি তৃষ্ণার্ত অবস্থায় রোজা রাখলাম, সে আল্লাহ যদি আমার পুরস্কার হয়, আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা কোন রোজাদার জান্নাতে ঢুকব না। তখন আল্লাহ বলল, ফেরেশতা ওই দরজা হবে না, ওই রায়হান নামক দরজা নিয়ে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে জান্নাতে বরণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা পুরস্কার। আর একটা পুরস্কার হলো রোজাদারের জন্য ইফতারের সময়। যেরকম কোন সময়? ইফতারের সময় একটা পুরস্কার। আমাদের বাংলাদেশে এই রোজার শেষের দিকে দেখবেন ইফতার বেশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? সব দল থেকে এখন ইফতার হবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত ইসলাম করবে, অনেক দলেরা ইফতার পার্টি করবে। করবে কি করবে না? আপনারা বলেন তো, এই সত্যি করে বলেন, যারা রোজা আছেন আর যারা রোজা নাই, এই দুইজনের সামনে যদি ইফতার দেওয়া হয়, আপনারা কি বুঝতে পারেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, পবিত্র রমজান মাসে রোজা থাকা অবস্থায় আল্লাহ তোমার হাজারো রোজাদারকে সঙ্গে করে নিয়া আল্লাহ পবিত্র রমজানের উপরে এবং কোরআন বিজয়ের আন্দোলনের উপরে আল্লাহ তোমার কোরআনের গুরুত্ব নিয়া, নেক আমল নিয়া
আল্লাহ যে আলোচনা করেছি আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। গোরস্থানের মধ্যে মাহফিল আল্লাহ 100-র উপর কবর এই গোরস্থানে রয়েছে আল্লাহ। গোরস্থান নয়ন কল্পে রমজান মাসে তারা মাহফিল দিয়েছে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया केराम, असहाबे केराम, ताबिनी केराम, ताबिनी केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আল্লাহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ রমজান মাসের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। নামক গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। গোরস্থান দান কল্পে নগদে বাকিতে আজকে অনেক দান করেছে আল্লাহ। সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা যারা কষ্ট করে মেহনত করে আজকের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে কবুল করে নেন আল্লাহ। রোজা কবুল করেন, সেহরি কবুল করেন, ইফতার কবুল করেন, তারাবি কবুল করেন আল্লাহ। দেখতে দেখতে শেষ হয়ে গেল রমজান মাস আল্লাহ। রহমত মাগফিরাত নাজাতের মাসে তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কোন মাসে মাফ পাবো আল্লাহ? তোমার দরবার আরজ করি আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। গোরস্থানকে কবুল করে নাও আল্লাহ। যত সমস্যা আছে গোরস্থানে সব সমস্যা আল্লাহ তুমি দূর করে দিও আল্লাহ। আল্লাহ মিলেমিশে মহব্বতে সকলে দুনিয়াতে বসবাস করবে, আবার মৃত্যুর পরে মিলেমিশে সবাই একই গোরস্থানের মধ্যে থাকবে আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সম্মিলিত গোরস্থান খুব ভালো, এটা রাসূল নিজে জান্নাতুল বাকি তৈরি করে দেখায় দিয়েছেন আল্লাহ। নামুর গ্রামের লোকেরা সবাই মিলে এক জায়গায় মৃত্যুর পরে থাকতে চায় আল্লাহ। তাদের এই থাকাটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শুনেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সবাই একটু দোয়া করি। ফিলিস্তিনের মুসলমানের সামনে ঈদ, আমাদের তো ঈদ আসবে, ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে কি হবে আল্লাহ? ফিলিস্তিনের মুসলমান ঈদের দিনে তুমি বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চারা ঘাসের লতা পাতা খায় আল্লাহ, হাসপাতালে চিকিৎসা পর্যন্ত হচ্ছে না, এত কষ্টের মধ্যে ফিলিস্তিন আছে আল্লাহ। তুমি কাবা ঘর আব্রাহা বাদশাকে আওয়ামী বাকি দিয়ে ধ্বংস করেছো আল্লাহ। তুমি তো সে আল্লাহ আছো, তোমার বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্যে ইহুদি শয়তানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।